দেশাত্মবোধক গানকে যারা নেতাজি এবং কোচবিহারের মহারাজাদের নিয়ে মিথ্যা রটনা রটাচ্ছে তাদের সতর্ক করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। মন্ত্রী বলেন যে সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ নানা ধরনের মন্তব্য করে বাঙালি এবং রাজবংশীদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে। রাজনৈতিক মহল সূত্রে জানা যাচ্ছে, সম্প্রতি নেতাজি সুভাষচন্দ্র বোসের স্বাধীনতা সংগ্রামে ভূমিকা এবং আজাদ হিন্দ ফৌজকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ এবং তার ঘনিষ্ঠ গ্রেটার সংগঠনের সমর্থকরা। এই বিতর্কিত মন্তব্য নিয়ে যখন রাজ্য তোলপাড়, তখন বিজেপির রাজ্য সরকার সাফ জানিয়েছে যে যারা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে নেতাজিকে নিয়ে নানা ধরনের বিতর্কিত কথা বলছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গতকাল মুখ্যমন্ত্রীও একই কথা বলেছেন যে কাউকে রেয়াত করা হবে না। নেতাজি সুভাষচন্দ্র বোসের বিরুদ্ধে একটি লাইনও বরদাস্ত নয়। নেতাজি সুভাষচন্দ্র বোস এমন একজন নেতা, এমন এক ভারত মায়ের বীর সন্তান। আমরা যখনই তার কথা স্মরণ করি, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমরা যখনই তার কথা স্মরণ করি, গর্বে আমাদের মাথা উঁচু হয়ে যায়। সারা বিশ্ব যাকে নেতা হিসেবে চেনে, সারা বিশ্ব যাকে অমর অজয় হিসেবে চেনে। আর আজকে সত্যি খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এমন কিছু রাজবংশী লোক রয়েছে যারা কুচবিহারের যারা স্বনামধন্য রাজা, তাদেরকে, তাদের নামকে কলুষিত করবার জন্য, তাদেরকে কলঙ্কিত করবার জন্য তাদের নামে মিথ্যে রটনা রটাচ্ছে যে তাদের দ্বারা নাকি নেতাজির ক্ষতি হয়েছে। আমি বলবো, যারা এই ধরনের কথা বলছে তারা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে এবং কুচবিহারের মহারাজাদেরকে কালিমালিপ্ত করবার চেষ্টা করছে, গোটা রাজবংশী সমাজকে কালিমালিপ্ত করবার চেষ্টা করছে এবং বাঙালি এবং রাজবংশীদের মধ্যে বিভেদ তৈরি করবার এক গভীর ষড়যন্ত্র তারা রচনা করছে। নেতাজি সুভাষচন্দ্র বোস